ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো দেখো সকাল সকাল দুধ গরম করে নিচ্ছি, মেয়ে বিস্কুট দিয়ে খেয়ে স্কুলে যাবে। আর এদিকে আমি চা বসিয়ে নিয়েছি, ঘুগনিটা গরম করে নিচ্ছি মুড়ি দিয়ে খাবো বলে। তো মেয়েকে দুধ দিয়ে দিয়েছিলাম, মেয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে মেয়েকে চুল বেঁধে দিচ্ছিলাম। এই চুল বাঁধার কথা বললেই মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতিগুলো। দুধারে দুটো বিনুনি করে স্কুলে যেতাম, সেই স্মৃতি আর কোনোদিন ফেরত আসবে না। তাই মেয়েকে বলছিলাম ছোটোবেলার দিন একবার চলে গেলে সেই স্মৃতি আর কোনোদিন ফেরত আসে না। খুব মিস করি স্কুলটাকে। তখন ভাবতাম যে স্কুলে যাবো না, এখন মনে হয় স্কুল জীবনটা সব থেকে ভালো ছিল। স্কুল জীবনের মতন জীবন ছিল না। কি বলো তোমরা? কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কি। তো তারপর দেখো কচু শাক আগের দিন কিনে নিয়েছিলাম, তোমার সাথে শেয়ার করেছি। তো এই কচু শাকটা কাটবো, কেটে আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল মাথা দিয়ে করছি। একদম আস্তে করে দিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে বিছানাটা তুলতে হবে। আজকের এই কচু শাক করতে করতে আমার বিছানা তুলতেই ভুলে গেছিলাম। কি বলবো, একদম বিছানা তুলতে ভুলে, ঘরে এসে দেখি কি বিছানা তুলতে ভুলে গেছি। কারণ এখন বাইরে উনুনেই রান্না হয়, ওই জন্য ঘরে আর আসা হয়নি। তো এদিকে রান্নার কাজ করতে করতে এইদিকে বিছানা তুলতেই ভুলে গেছিলাম। তো সমস্ত তুলে নিচ্ছি। তো কিছু করার নেই, বিছানা তো সব সময় তোমার দাদাভাই মাঝে মাঝে তুলে যায়, মাঝে মাঝে আমিও তুলি। তো কচু শাকটা রান্না করতে এত যে দেরি হয় কি বলবো, তার জল মরে তার একদম শুকনো শুকনো না করলে একদমই ভালো লাগবে না। আর নারকল দিয়ে নিয়েছিলাম, নারকল দিলে কি হয়, কচু শাকটা খুব খেতে খুব সুন্দর হয়। তো কচু শাকটা মাই বানিয়েছিল, আমিও বানাই, কিন্তু মাকে বললাম মা তুমি বানাও, এদিকে আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিই, না হলে তো বিছানা না তুললে তো ঘরের কাজই এগোবে না। বিছানা তুলে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। তো তারপরে দেখো ডালটা একদম গাঢ় হয়ে গেছে, উনুনে যেহেতু বসিয়ে রেখেছিলাম আস্তে আস্তে হচ্ছিল, তো ওই জন্য দেখো ডালটা গাঢ় হয়ে গেছে আর খেতে খুব ভালো লাগছিল। আর বড় মাথাটা তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছিলাম, ও এমনি মাছের মাথা খেতে খুব ভালোবাসে। এদিকে দেখো জামা কাপড় কাচছি, জল আস্তে আস্তে এদিকে পড়ছে, তো কাচতে তো হবেই। আর এদিকে নারকেলও কুড়ে নিয়েছি, ভাবছিলাম মিক্সিতে দেবো, আমি মিক্সিতে দেওয়ার থেকে কুড়ে নিই। তো এই দেখো কচুটাকে সিদ্ধ করে জল ঝারিয়ে রেখেছিলাম, জল ঝারিয়ে নিলে কি হয় গালে লাগে না, তো ওই জন্য জল ঝারিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো মা কচু শাকটা করছে, একটু আচার দিয়ে নিয়েছিলাম, আচার দিলে কি স্মেলটা খুব সুন্দর হয়। তো তারপরে মা দিয়ে কচু শাকটা করছেন, আমি কি করলাম, কালকে তরমুজ কিনে নিয়ে এসেছিলাম, তরমুজটাকে জুস করে নেব। তরমুজটা মিষ্টি কম ছিল বলে ভাবলাম মিক্সিতে দিয়ে একটু জুস করে নিই। মেয়ে বলেছে স্কুল যাওয়ার আগে মা আমার জন্য আজকে তরমুজের জুস করে রাখবে, আমি এসে খাবো, কিন্তু ওই জন্য তরমুজের জুসটা করে নিচ্ছিলাম। তরমুজটা লালটা ভেতরটা মনে হচ্ছিলো যে ভালো, কিন্তু না, একদম ভেতরটাও ভালো ছিল না বলে ওই জন্য জুস করে নিলাম। কী হয় বলো তো, দানা থাকলে বাচ্চা কাচ্চা খেতে চায় না। তোমাদের বাচ্চা কাচ্চা না খেলে এমনি জুস করে খাওয়াবে, দানা একদম ছেঁকে নেবে, তাই দানাটাও গালে বাঁধবে না, সব কিছুই হবে। ওই জন্য আমিও মিক্সিতে করে নিয়ে ছেঁকে নিয়েছিলাম। বড় একটা ছাঁকনি কিনবে, ওই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, খুব সুন্দর হয়। আমি ওই জুস করার জন্য একটা ছাঁকনি কিনে রেখেছি। এই যে গরমকাল পড়ছে না, আমি এবার তরমুজের জুস, লস্যি, আম উঠলে আমের জুস সব এগুলো করি। কী হয় বলো তো, এই বাইরের জুসের থেকে এইসব জুস খেতেই খুবই ভালো লাগে। আর কোনো ভেজাল থাকে না, আর বাইরের জুসে তো প্যাকেট প্যাকেট অনেক দিনের থাকে, তো মুখে ভালো লাগে কিন্তু পেটে গিয়ে তো আর ভালো লাগে না। ওই জন্য যতটা চেষ্টা করবে তোমাদের বাচ্চাদের বাড়িতে জুস বানিয়ে দেওয়ার। আমি ওই জন্য আমার মেয়েকে যতটা পারি আমি ঘরেতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, আর তার সাথে আমিও খেয়ে নিই। বড় ছাঁকনির সাহায্যে দেখো এই ছাঁকনিগুলো কিনবে, তাহলে খুব ভালো হয়, পুরো সব ভালো করে জুসটা হবে। আর এইদিকে আমি ভাত খেয়ে নিই, চান টান করে ভাত খেয়ে নিচ্ছিলাম। কচু শাক দিয়ে ভাত খেতে অনেক দিন কচু শাক পাইনি বলে আজকে পেলাম, খুব ভালোভাবে পেট ভর্তি করে যে ভাত খেয়েছি, এতটা ভালো লাগছিল না কি বলবো তোমাদের। তোমাদের কার কার কচু শাক খেতে ভালো লাগে কমেন্ট করে তোমরা জানাবে, আমার তো ভীষণই ভালো লাগে। তো তারপরে মেয়ে স্কুল থেকে এসে আগে দেখো জুস খাচ্ছে, বলছে মা খুব সুন্দর হয়েছে দেখো। আমি বললাম কই আমাকে একটু দে। তো আমিও একটু টেস্ট করলাম, ভালোই মিষ্টি ছিল, আমি কিন্তু একটু চিনি দিইনি। চিনি দিলে কি হয়, জিনিসটা ভালো হয়। তো ভালোই মিষ্টি ছিল। তো তারপর দেখো না, দুই ভাই বোন, আমার মেয়ে ঘরে থাকলে এর সাথে যা করে, দুষ্টুর সাথে একদম আদর করে, তার একদম ও চায় না আর ওকে ও আদর করবে, আর ও আদর নিতে চায় না, দেখো না কেরাম করছে। তো আজকে পড়া ছিল না বলে ঘরেই ছিল। তো বললো মা আজকে আমি একটু বিকালবেলা চা খাবো, আমাকে একটু চা দাও। দেখো সব চা নিয়ে নিয়েছি, অল্পই চা দিয়েছি, ও খাস্তা দিয়ে চা খেয়েছে। তো তারপরে ওর বাবা বললো আমার পেটটা কীরকম করছে, একটু দই আর চিড়ে খায়, তার সাথে মেয়েও খেয়ে নিল। দইটা ঘরে বসানোই, আর আমি তার সাথে চানা বানিয়েছিলাম, ওই ছোলা ছিল কচুর শাকে দেওয়ার সময়, ওই ছোলাটা দিয়েই চানা বানিয়ে নিয়েছিলাম। তারপরে রাতের বেলা দেখো চপ আর ভাত। তোমরা খেতে কে কে ভালোবাসো, পছন্দ করো, কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। এই যে গরম পড়ছে না, চপ আর ভাত খেতে জল দিয়ে খুব ভালো লাগবে। তো তোমরা কে কে খাও কমেন্ট করে জানাবে কিন্তু। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো।